হ্যালো বন্ধুরা, আজকে আমি খুব খুশি। আজকে আমাদের সকাল সকাল গপ্পু সোনা এসেছে। তাই গোপাল সোনার জন্য আমরা সকাল সকাল চান করে রেডি হয়ে গেছি। গোপাল সোনা আসছে যখন, আর ঘরে বরণ করে ঘরে তুলেছি। সেটা তো আমার কাজের টাইম ছিল, তাই আমাদের ভিডিও হতে পারেনি, তাই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। দেখেন, আর গপ্পু সোনার আসছে তো ঘরে। তারপরে পূজা হয়েছে, ফলের পূজা হয়েছে। ফলের পূজা হয়ে তারপরে এবার পরিবার সব আমানি হবে, ওইগুলো সব কাটাকাটি চলছে। হ্যাঁ, পরিবারে কী কী হবে সব কাটাকাটি চলছে। তাই জন্য সবাইকে নিমন্ত্রণ হয়েছে। দিদি, জামাইবাবু, আমার ছোটো বোন, ছোটো বোনের জামাই, সব অতিথিরা এসেছে আরও। হ্যাঁ, তারপরে পরিবার সব কাটাকাটি করে তারপরে আমার ওই যে আসছে, ওই ননা আসছে, এই বাবাজি আর মাতাজি, ওরাই সব রান্নাবান্না করবে। আমরা ছোবো না, আমরা খালি কাটাকাটি করে দেবো সব। কাকুড়ি ফাকুড়ি সব যা যা ছিল সব কাটাকাটি করে দিচ্ছি, ওরাই সব রান্নাবান্না করলো। সব রান্নাবান্না করে ওই যে অনেক কিছু রান্না হয়েছে, অনেক কিছু 13টা 14টা আইটেম হয়েছে। তাই রান্নাবান্না করে ওগুলো আবার সবগুলো এই যে সব কিছু হয়েছে আমার এই যে মাতাজি বাবাজি মিশে ওরা করেছে। অনেক ধৈর্য বাবা, কম কষ্ট করতে পারে ওরা। ও সবসময় যেখানে যাবে সেখানে এরকম বৈষ্ণব সেবা দিয়েছে আমাদের। সেটা বৈষ্ণব সেবা বলা হয়, আপনাদের কী বলা হয় আমি জানি না। তাই সব হয়েছে, 14টা আইটেম হয়েছে। ভাত নিয়ে 14টা আইটেম হয়েছে। দেখেন, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, তারপরে কাঁকড় ভাজা, তারপরে পটলের তরকারি, তারপরে কলা আলুর রসা, তারপরে কাঁকড় ভাজা, তারপরে ঝুড়ঙ্গ ভাজা, ছিম আলু ভাজা, অনেক কিছু হয়েছে। শাক হয়েছে, তারপরে পাঁপড়, মিষ্টি হয়েছে 5 প্রকার 6 প্রকার, তারপরে পটল আলুর রসা, পনির তরকারি, এগুলো সব হয়েছে। তারপর ঠাকুরকে ভোগ লাগিয়েছে। সেপাশে ভোগ লাগিয়ে তারপরে আমাদের গোসাইরা বসেছে খেতে। তাই গোসাইদের আমরা খাবো না, তাই জন্য গোসাইদের আমাদের হাতে সবাই ওরকমই করে নিতে হয়, ওরকম নিয়ম। ওরকম হাতটা তলে রেখে নিতে হয়। দেখেন, তারপরে গোসাইরা খেয়েছে, তারপর আমার বোনের জামাইয়েরা খেয়েছে, খাচ্ছে। সবাই কত খুশিতে খাচ্ছে অনেক দিন পরে। আর এই যে ঠাকুরের তারপরে খাওয়া দাওয়া সরে গেছে। তারপর দেখেন ঠাকুরের আরতি, এবার ঠাকুর চলে যাবে। ঠাকুরের জন্য এবার কীর্তন হচ্ছে। হ্যাঁ, অনেক কীর্তন হয়েছে। দেখেন, কীর্তন হচ্ছে, ঠাকুর যাবে বলে মন ভারী দুঃখ। কীর্তন হলে ঠাকুরকে বিদায় হবে। হ্যাঁ, তাই সবাই ঠাকুর যাবে বলে মন দুঃখ। সবাই ঠাকুরকে মানে হরি কীর্তন ধ্বনি দিয়ে ডাকছে। তাই সবাই একে একে করে সবাই ঠাকুরকে বিদায় দেবে বলে নমস্কার জানাচ্ছে, প্রণাম করছি। এই যে আমিও প্রণাম করলাম, সবাই প্রণাম করে। আর আমার ব্লগটা কেমন লাগলো আপনারা বলবেন। এই যে আমি গপ্পু সোনাকে কোলে নিয়ে একটু ঝুলে করছিলাম। আমার